हे गाइस भोर 4टे থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজকের ভিডিও থাম্বনেল টাইটেল দেখেই বুঝে গেছো আমরা কোথায় যাব। অপু রেডি হচ্ছে, আমি রেডি হচ্ছি, আপিপ রেডি হয়ে গেছে আর এইদিকে বেলুন নিয়ে খেলা করছে। কোথায় যাচ্ছ? কলকাতা। কার সঙ্গে? পাপা। কেন যাচ্ছ? কেন যাচ্ছ? যার মন হয়েছে। কেন যাচ্ছ? যার মন হয়েছে। কে? যার মন হয়েছে। যাওয়ার মনে হয়েছে কোনো কারণ ছাড়াই? ঘুরতে যাচ্ছ না শপিং করতে? ঘুরতে। ঘুরতে? কোথায় ঘুরবে? বাড়ি। হেয়ারটা কম করো, হেয়ারটা। আমাদের ট্রেন কখন ছাড়বে? 5-10 o'clock। জানি তো। তুমি তো ট্রেন সম্বন্ধে সবই জানো, তো আমাকে জিজ্ঞেস কেন করছো? এই প্রথমবার বর্ষা আমাদের সঙ্গে অনেকটা দূরে যাচ্ছে ওর মাকে ছেড়ে, কলকাতা। তো কেন প্রথমবার বললাম, ও কলকাতা অনেকবারই গেছে, বাট ওর মায়ের সঙ্গে গেছে। ও তো এতদিন ছোট ছিল, ওর মাকে ছেড়ে ও অনেকটা দূরে যেতে পারতো না। ও বলতো না আমি যাব না, আমি মায়ের জন্য খুব মন খারাপ করবে, আমি যাব না। তো এবার বড় হয়েছে, তাই বললাম চল, আর তো মায়ের জন্য কান্নাকাটি করবি না, তাহলে চল। তো আমরা হেঁটে যাচ্ছি, স্টেশনে 5টা 10-এর ট্রেন আছে, তোমরা সবাই জানো। বিশ্বভারতী ছাড়া ট্রেনে উঠি না। তো সাইডে উঠে গেলাম কেবিনের ওখানে, প্ল্যাটফর্মে হেঁটে যাচ্ছি। আর এখানে দেখো অপু কিন্তু আমাদের সঙ্গে নেই, এখন কিন্তু 4টে 10-15 মতো বাজে। বর্ষা, আমি, আফিফ, আমরা প্ল্যাটফর্মে কিন্তু একা আছি, একদমই প্ল্যাটফর্মের সাইডে আছি। মাঝের দিকে থাকলে তো অনেক মানুষ থাকে। তো আমরা কেবিন দিয়ে উঠলাম। তো কেবিন দিয়ে উঠে আমরা পিছিয়ে অনেকটা যাইনি, আমাদের ট্রেন এসে এখানেই লাগবে। আমাদের তো রিজার্ভেশন করা লাগে না, তোমরা জানোই। রামপুরহাট থেকেই যায় হাওড়া, রামপুরহাট থেকে অ্যাভেলেবেল সিট পাওয়া যায়। তো ট্রেনে উঠে গেছি, আর আজকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে কলকাতা যাওয়ার মজাই আলাদা, আমার ভীষণ ভালো লাগে। তো ট্রেনে বসে বসে ভিডিও করছি, আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে। এখন কিন্তু বর্ধমান পেরিয়ে গেছি, আর কি ঠান্ডা গো! ঠান্ডাতে মনে হচ্ছে পাগল হয়ে গেছিলাম যে সোয়েটার কেন পরে আসলাম না। আর এদিকে ফুল স্লিভ পরিনি, নিয়ে ব্যাগে একটা ওড়না ছিল, সেটা দিয়ে আমি আবার একটু কভার করলাম। দেন হাওড়াতে নেমে আমরা এখন আন্ডার ওয়াটার মেট্রোতে এক্সপ্ল্যানেড যাব। তো ফার্স্ট টাইম অপু আর কি অনলাইন টিকিট করলো, আর এর আগে আমি এসে অনলাইন টিকিট করেছি। আগে তো অনলাইন টিকিট ছিল না এই মেট্রোতে। আর কলকাতায় এসে সব থেকে আমার মেট্রো জার্নি সব থেকে ভালো লাগে। তো চলে এসেছি একদম আন্ডার ওয়াটারে, মানে আন্ডারগ্রাউন্ডে। তো গঙ্গার পার হয়ে তো আমাদের ট্রেনটা যাবে। আর আফিফের সঙ্গে এখানে আমি শর্টের ভিডিও করছিলাম, সেগুলো ব্লগের সঙ্গেও অ্যাড করলাম। তো এই নিয়ে আমার 4বার হচ্ছে, মানে এই নিউ মেট্রোতে যাওয়া। আর ওল্ড মেট্রোতে তো বহুবার গেছি। আর অপুর এইবার সেকেন্ড টাইম, আর বর্ষার তো ফার্স্ট টাইম। আফিফকে নিয়ে আসি না, ওর একটু প্রবলেম হয়, শপিং করতে আসি সেই টাইম, আর ঘুরতে আসি তখন নিয়ে আসি। তো এইবার দেখলাম আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, আর ও তো আন্ডার ওয়াটার মেট্রো করে খেপে যাচ্ছে যে আপনারা উঠছেন, আমাকে কবে উঠাবেন, তাই আমরা নিয়ে আসলাম। তো এখানেও শর্টের ভিডিও করছিলাম, সেইগুলোও অ্যাড করেছি। আর আফিফকে বলছিলাম, আফিফ দেখ, যখন ব্লু কালার বাইরেটা গ্লাসের বাইরেটা ব্লু কালার যখন হবে, তখন আমরা কিন্তু গঙ্গা ক্রসিং করছি। আর এই গঙ্গা ক্রসিং করতে আমার যে কী ভয় করে, মনে হয় যদি একটু লিক হয়ে যায় তাহলে আমরা সবাই শেষ হয়ে যাব। আফিফ দেখছে, আর সেই ভিডিওগুলো ক্যাপচার করলাম। তারপর চলে এসেছি আমার সেরা মার্কেটে, যেই মার্কেটে আমার 3-4 মাস আসা না হলে মনটা ভীষণই খারাপ হয়ে যায়। তো সিরামে এসে ফার্স্টে যে ড্রেসটা দেখালাম না, আমি তো ওইসব ড্রেস পছন্দ করি না, তার মধ্যে একটি ইউনিক জিনিসটা পছন্দ করি। তো রানী কালার যে ড্রেসটা দেখালাম না, ওই রকম ড্রেস এবার বার্থডেতে নেব, অপুকে বলছিলাম। তো এখন নিলাম না, কারণ ঈদের তো পরবো না, বার্থডে আস্তে আস্তে আরও নিউ কালেকশন আসবে, তখন নেব। আজকে আমার কিছু শপিং করার নেই, কারণ আমি সব শপিং করে নিয়েছি আগে
আগে এসে এখানে আফিফের গেঞ্জি প্যান্ট দেখছিলাম। তো আফিফের আমরা না টি শার্ট আর প্যান্ট সবসময় রামপুরহাটেই কিনি, কলকাতায় নিই না, এই কারণে এখানে প্রচণ্ড প্রাইস হয় আর মনে হয় যে সেই ড্রেসগুলো তো 2 দিন পরে ফেলে দিতে হবে, বড় হয়ে যাবে, তাই কলকাতা থেকে নিই না। ওর পাপা এসে বলছে আফিফের ড্রেস এখান থেকেই নেবে। এক একটা ড্রেস শার্টের দাম আছে, টি শার্ট শার্টের দাম 850, 1000, প্যান্টগুলো তো 1500, 1600 করে, আর বাচ্চাদের কোনো ডিসকাউন্ট নেই। তো ফুল টাকা দিয়েই সব নিতে হলো। অনেকগুলো চয়েস করলাম, তো দেখলাম না এখানে আফিফে দেখায় 6000, 7000 বিল হয়ে যাচ্ছে, সেইগুলো বাদ দিয়ে 3500 মতো দুটো, একটা শার্ট, একটা টি শার্ট আর একটা প্যান্ট নিলাম। ওই 3টে জিনিসেই 3500 টাকা বিল হলো। দেন অপুর সব কিছু কেনাকাটা হলো, শ্রীরাম থেকেই অপু কেনাকাটা করে, আফিফ একটু গেমিং করলো। দেন চলে আসলাম শ্রী লেদার্সে, কারণ এখান থেকে অনেক জুতো নেওয়ার আছে। আর এই যে গামবুটগুলো দেখছিলাম, এই গামবুট আমি যখন আইসে যাব, ওই মানালি যাব কি কাশ্মীর, দুটোর মধ্যে একটা এই ডিসেম্বরে যাবই, তো তখন নেব। তো প্রাইসগুলো কেমন আছে সেইগুলোই দেখলাম। আর এখানে এসে আমার তো জুতো পছন্দ হবেই, মানে সেম কোয়ালিটি জুতো, বাট আমার সিলেদার্সের জুতো বেস্ট মনে হয়। তো এখান থেকে আমি জুতো নিয়েছি, সেইগুলো আমি আলাদা ভিডিও করে দেখাবো কী কী শপিং করলাম। তো সিলেদার্সে না আসতে পেলেও আমার জানটা ছটফট করে, কারণ এইগুলো আমার সেই ছোটোবেলাকার স্মৃতি। হ্যাঁ, এইসব জায়গায় যদি 3 মাস 4 মাস না আসতে পারে তাহলে আমার মাথায় ভূত চেপে যায়। তো অনেক জুতো দেখলাম। এইখানে আগে জুতোগুলোর দাম থাকতো 150, 200, আর একটু ভালো কোয়ালিটি হলে, মানে যেগুলো একটু হিল টাইপের হতো 250 এরকম হতো। এখন সেগুলো 450, 500, 499, অনেক প্রাইস হয়ে গেছে। দেন জুতোর শপিং হয়ে গেল। সিলেদার্সের সামনে যে ডাবের দোকানটা থাকে, সেখান থেকে ডাব না খেলে শান্তি পায় না। আফিফ একটা মকটেল নিল আর বর্ষা একটা জুস নিল। তারপর আবার শ্রীরামে এসে আমি এই ওয়েস্টার্ন ড্রেসটা দেখছিলাম, বাট ড্রেসটা ভালো লাগলো না বলতে কি বলো তো, এটা তো একটা ওয়েস্টার্ন ড্রেস, এই সামনে পিছনে চারিদিকে আর কি ড্রেস থেকে আমার বডি দেখা যাচ্ছে, আর আমি তো ওই রকম ড্রেস পরি না, পরি কভার করে, তো ওটাও অনেকটা কভার করতে হতো। আর দামগুলো না একদম রিজনেবল ছিল, মানে খুবই ভালো কালেকশন ছিল। আর এই শ্রীরাম আর সিলেদার্সের মাঝামাঝি কিছু খাবারের দোকান আছে, ওখান থেকে মোমো খেলাম, ওখানকার মোমোটা খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি জুতো, ইয়ারিং, মেকআপ ছাড়া আর কিছু নিইনি। আর আফিফের ড্রেস, ওর পাপার ড্রেস আর বর্ষারও ড্রেস সেরকম পছন্দ হলো না, বা ওর গায়ে আসছে না, তো ও তো এখানে নিয়েছে। তো বর্ষাকে বললাম তোকে আবারও আসবো তখন কিনে দেবো, আজকে আর চয়েস হচ্ছে না। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো আমাদের ঈদের শপিংয়ের ভিডিও সেটা কমেন্টে বলবে। তো টাটা বাই, নেক্সট ভিডিও নিয়ে আবারও আসবো। আর কী কী শপিং করেছি সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো।